নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বস্তিকাজ এম্পায়ারের একটি নতুন ভিডিও। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু মহালয়া। মহালয়া হল পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনার তিথি, যা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করে তর্পণ করা হয় এবং দেবী দুর্গার আগমনী বার্তা শোনা যায়, যা মূলত দুর্গাপূজার শুভারম্ভ। এই মহালয়ার দিন শাস্ত্রমতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়, যা তাদের শান্তি ও মুক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও আরও বিশ্বাস করা হয় যে মহালয়ার প্রাক্কালে দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং মহিষাসুর বধের জন্য প্রস্তুত হন। এই মহালয়াতেই দেবী পক্ষের সূচনা হয় এবং দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। এই বছর অর্থাৎ 2025 সালে 21শে সেপ্টেম্বর রবিবার পালিত হতে চলেছে মহালয়া। আবার ওই একই দিনে হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। মহালয়ায় অনেকেই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের জল অর্পণ করে থাকেন। হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তর্পণ। অন্যদিকে মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের এই হিন্দু শাস্ত্রে। এই দুটি বিষয় একই দিনে পড়ায় অনেকেরই মনে চিন্তা জাগছে, মহালয়ায় তবে কি তর্পণ করা যাবে না? কারণ কথিত রয়েছে গ্রহণের দিন কোনো বিশেষ কাজ করতে নেই। সেক্ষেত্রে গ্রহণের দিন তর্পণ কিভাবে করা যাবে? আবার অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে এই দিনে তর্পণ করলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় কিনা। মহালয়ার দিন গ্রহণ পড়েছে বলে যে বিশেষ কোনো নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন ভাবার কোনো কারণ নেই। কারণ এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়। এই সূর্যগ্রহণ যদি ভারতে দৃশ্যমান হতো তাহলে অবশ্যই বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হতো। ভারতে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম মানতে হতো। যেমন গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হতো। গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জলদান, ভোজ্যদান কোনো আচার নিয়মই পালন করা যেত না। গ্রহণ চলাকালীন এই কাজ করলে এর কোনো শুভ ফল পাওয়া যায় না। যেহেতু এই সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য, তাই মহালয়ার দিন তর্পণ করা যেতেই পারে। তর্পণের সময় মেনে এই দিন তর্পণ করা যাবে। মহালয়ার দিন গ্রহণের জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে না। মহালয়ার দিনটি শুভ নাকি অশুভ, প্রতি বছর এই দিনটা এগিয়ে এলেই এই তর্কটা জোরদার হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সর্বত্র। অনেকেই বলেন মহালয়া শুভ, আবার অন্য পক্ষের দাবি দিনটি ঠিক শুভ নয়। তবে যেটাই ঠিক হোক, এই দিন কয়েকটি কাজ করলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে দুর্যোগ, এমনটাই দাবি বহু জ্যোতিষীর। তাদের পরামর্শ, মহালয়ার দিন ভুল করেও করবেন না বেশ কিছু কাজকর্ম। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই কাজগুলি। বহু জ্যোতিষীদের মতে এই দিনটিতে বাড়িতে কোনো শুভ কাজ না করাই ভালো, অর্থাৎ কোনো বিয়ে অথবা গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করবেন না। আবার এই দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি কাটা উচিত নয়। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা চলবে না। মহালয়ার এই দিনটিতে আমিষ খাবার খাবেন না, নিরামিষ খাবারই গ্রহণ করবেন। এমনকি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। কাউকে ধার দেবেন না, মাটিতে গর্তও খুঁড়বেন না এই মহালয়ার দিনটিতে। খেয়াল রাখবেন এই মহালয়ার দিনটিতে কোনো ভিক্ষুক যেন আপনার বাড়ি থেকে খালি হাতে ফিরে না যান। তাকে অবশ্যই কিছু না কিছু দিন। সেই সঙ্গেই গরিব মানুষদের বস্ত্র বা খাদ্যদান করলেও তা শুভ বলে বিবেচিত হয়। এই মহালয়ার দিনটিতে বিশেষ কিছু কাজ করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে। চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি। এই মহালয়ার দিন বেশ ভোরবেলা ঘুম থেকে উঠে পড়বেন।
মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন এবং অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন। এই দিনটিতে দান ধ্যান করুন, দরিদ্রদের খাবার কিংবা পোশাক দেওয়া যেতে পারে। এই দিন কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় সেটি ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে। মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন এবং এই মহালয়ার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করুন। সকলকেই মহালয়ার অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।